ক্যাপসিকামে কিছু পোকামাকড় ও রোগের আক্রমণ হতে পারে। এগুলোর মধ্যে রয়েছে জাপ পোকা, থ্রিপস, লাল মাকড়, অ্যানথ্রাকনোজ রোগ এবং ব্লাইট রোগ। এসব দমনের জন্য অনুমোদিত মাত্রায় বালাইনাশক প্রয়োগ করতে হয়। ক্যাপসিকাম সংগ্রহের পর সাধারণত ছায়াযুক্ত ঠান্ডা জায়গায় সংরক্ষণ করতে হয়। কোল্ড স্টোরে রেখে সংরক্ষণ করা যায়। সংগ্রহের পর বাজারজাত করা ভালো। সুস্বাদু এই সবজির কদর সর্বত্র। স্থানীয় বাজারে বা শহরে পাঠিয়ে ক্যাপসিকাম বিক্রি করা যায়। শহরের নামি দামি হোটেল ও রেস্টুরেন্টে ক্যাপসিকামের চাহিদা ব্যাপক। বর্তমানে সবাই এই সবজি খেতে অভ্যস্ত হয়ে উঠেছে। দেশে এ ফসলের চাষও সফল হয়েছে। এখন প্রয়োজন যাদের সুযোগ আছে এ ফসল চাষ করে বেশি টাকা ঘরে তোলা। তাতে উপকৃত হবে কৃষক, উপকৃত হবে দেশের অর্থনীতি। বাংলাদেশে চাষাবাদকৃত উচ্চমূল্যের ফসলসমূহের মধ্যে ক্যাপসিকাম একটি সম্ভাবনাময় বাণিজ্যিক ফসল। হোটেল, রেস্টুরেন্ট, সুপার শপে বছরব্যাপী ক্যাপসিকামের চাহিদা থাকায় মূল্য বেশ চড়া এবং স্থিতিশীল। সাধারণত লাল, হলুদ এবং কমলা রঙের হাইব্রিড জাতের ক্যাপসিকাম প্রিমিয়াম মূল্যে বিক্রি করা হয়। ক্যাপসিকাম শীতপ্রধান দেশের ফসল হলেও পলিট্যানেল বা নিয়ন্ত্রিত পরিবেশে গ্রীষ্মপ্রধান দেশে সারা বছরব্যাপী ক্যাপসিকাম উৎপাদন করা সম্ভব। বেলে দোআঁশ মাটি, সুষম সার ব্যবস্থাপনা, রোগ ও পোকা দমনে সমন্বিত বালাই ব্যবস্থাপনা এবং মানসম্মত চারা ব্যবহার করে ফলন ও গুণগত মান দুটোই বৃদ্ধি করা সম্ভব। প্রাথমিক বিনিয়োগ কিছুটা বেশি হলেও সঠিক প্রযুক্তি ও বাজার সংযোগ নিশ্চিত করতে পারলে ক্যাপসিকাম চাষ কৃষকের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে বলে আমি বিশ্বাস করি। এই বিষয়ে আরো তথ্য পেতে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন অথবা কৃষি কল সেন্টারের 16123 নম্বরে রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টায় ফোন করে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারেন।